মরিয়ম বলেন আমার দিকে ওই বাজে মানুষটা বাজে নজরে তাকায়। যখন আমার দিকে বাজে নজরে তাকায় তখন আমি একদিন দুপুর বেলা গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি। হাসানি নামক লোকটা আমার ঘরের সামনে দাঁড়ায়া আমার দিকে বাজে নজরে তাকায়। তখন আমি তাকে বললাম তুই আমার ঘরের মধ্যে প্রবেশ করিস না। এমন টাইম আমি দেখতে পাইলাম হঠাৎ করে আসমান থেকে একটা ঝড়ো হাওয়া নিচের দিকে নামছে, আর ওই ব্যক্তি আমার সামনে থাইকা একটা বাতাসের মতো বাড়ি খায়া দেয়ালের সাথে ধাক্কা লাগা মাথা ফাইটা নিচে পড়ে ইন্তেকাল করেছে। হযরত মরিয়ম বলে আমি তো মানুষকে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় এটার সাক্ষী প্রমাণ দিয়া দিব। এমন টাইমে আল্লাহ তাআলার ফেরেশতা আমি মরিয়মের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেছে। আমার ঘরের দরজায় দাঁড়ায় ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মরিয়ম। যখন আমার সালাম দেয় আমি সালামের জবাব দিলাম আর প্রশ্ন করলাম মান আনতা, কে আপনি? আমাকে উনি জবাব দেয় আমি হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা যার নাম হলো মুআল্লিমুল মালায়েকা। আমি হইলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া জিবরাইল আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলেন? জিবরাইল ডাক দিয়া বলতেছে অন্য কোনো কারণে আসি নাই। আল্লাহ বলেছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। তোমার কাছে নাকি মুনাফিকরা প্রমাণ চায়, আসো আমার সামনে আসো। হযরত মরিয়ম জিবরাইলের সামনে দাঁড়াইলেন। জিবরাইল বলে ও মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো, মেরে ফেলো। হযরত মরিয়ম তার জবানটাকে মেরে ফেললেন। জিবরাইল তার মুখের মধ্যে একটা ফুৎকার যখন করলেন হযরত মরিয়ম বলে ওই ফুৎকারের সাথে সাথে আমার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার কোন উম্মত যদি একই সময়ে তিন জায়গায় বিপদে পড়ে যায় আপনি নবী কি তিন জায়গায় উম্মতকে বাঁচাইবেন? আমার নবী কয় আনাস আমি নবী একই সময় তিন জায়গায় রহমতের সুরুত নিয়ে আমার উম্মতকে বাঁচাইবো। আমার নবী বড় খুশি হইলেন, সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আখিরাত নামক জায়গাটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে আপনি বলেন না। নবী বলে রে আমার সাহাবায়ে কেরাম এমন ভয়ঙ্কর হবে আখিরাতের অংশগুলা। কবরের মধ্যে যখন কোন মানুষকে প্রথম রাত্রির জন্য রাখা হবে মানুষগুলা বড় ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা চেতনা থাকবে না। মানুষ ডাক দিয়া বলবে ওগো আল্লাহ আমরা যদি জানতাম কবরে এমন কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমাদেরকে ফালাইবেন আমরা এক ওয়াক্ত নামাজও দুনিয়াতে ছাড়তাম না, আমরা একটু ইবাদত দুনিয়াতে ছাড়তাম না। ও আল্লাহ একটাবার আমাদেরকে সুযোগ করে দেন আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আবার বেশি বেশি ইবাদত কইরা আবার আমরা কবরে ফিরে আসতে পারি। আল্লাহ বলবে বান্দা ও আমার বান্দার দলেরা তোমরা তখন এমন কোন সুযোগ পাবে না। এই আমার সাহাবায়ে কেরাম গো আমার আল্লাহ তাআলা এমন প্রত্যুত্তর দিবে। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্দে আমার নবীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন। আমার নবী কয় সাহাবীরা আল্লাহ তাআলার কাহারিয়তের সুরুতের কথা শুনে বেহুশ হয়ে গেলা। জানোনি গো আমার আল্লাহ তাআলা একজন জান্নাতি বান্দারে কত নিয়ামত দান করবে। ও মায়ার নবী গো কেমন নিয়ামত দান করবে আপনি নবী একবার বলেন না। আমার নবী বলে ওই নিয়ামত বড় মজার। একটা জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে আহলান ওয়া সাহালান মারহাবান বলে বলে ফেরেশতারা তাকে জান্নাতে ডাকবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা আহার করাইবো। ও মুসলমান এমন জান্নাতি আমরা সবাই হইতে চাই। আল্লাহর নবী বলে শুধু তাই নয় আল্লাহ তাআলা এক একজন জান্নাতের জন্য জান্নাতের মধ্যে 40 জন করে জান্নাতি স্ত্রী রেডি করে রাখছেন। আল্লাহ কেন গো বলে জান্নাতীদের সম্মানে জান্নাতীদের খেদমতের জন্য। আমার মুসলমান ইমানদার এবার ওই আখিরাতটাকে সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন। বলে নবী গো খারাপ কাজ করলে জাহান্নামে বড় শাস্তি হবে, ভালো কাজ করলে জান্নাতে বড় শান্তি হবে। ও মায়ের নবী আপনি আরো কিছু বিষয় বলেন না। আমার নবী বলেন 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই অরণ্যপুরের আমার বাবা তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কোনটা এটা আপনি একটু স্মরণ করেন। আপনার এলাকার
আপনার বয়সে ছোট ব্যক্তি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, আবার আপনার এলাকার আপনার বয়সে অনেক বড় ব্যক্তি, সেই ব্যক্তির কাছে 1 টাকা 2 টাকাও নাই, পরের বেলা কি খাবে তার এটার কোনো গ্যারান্টি নাই। ও বাবারে, এটার হাত আর দুনিয়ার কারোর কাছে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ কয় বান্দা, আমি যার তাকদীরটারে ভালো রাখছি, আমি তারে দুনিয়াতে ভালো রাখি, আমি যার তাকদীরটারে খারাপ করেছি, আমি তারে দুনিয়াতে খারাপ রাখছি। কিন্তু আল্লাহ কয় বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আবার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় বান্দা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। আপনি মনে করেন আপনি 300 টাকা ইনকাম করেন, হয়তো আল্লাহ তাআলা আপনারে কম কামাই দেয়। আপনি মনে করেন আপনার পাশের একজন 3000 টাকা ইনকাম করে, আল্লাহ মনে হয় তারে বাড়ায়া দেয়। না না না, আপনি যতটুকু আপনার সাধ্যে আছে ততটুকুই পাবেন। আপনি আল্লাহর কাছ থেকে জানিয়ে আসছেন, আপনি তাই পাবেন। আল্লাহ কয় আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। তুমি যা কিছু গ্রহণ করতে পারবা আমি আল্লাহ তোমারে তা দান করি। বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করার দরকার নাই, আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকবেন। আল্লাহ কয় বান্দা, যদি আমারে রাজি খুশি করতে পারো আমি আল্লাহ তোমারও ফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। অ্যাক্সিডেন্ট করছেন, ঘর তুফানে উড়ে নিয়ে গেছে, কঠিন মুসিবত আপনার আসছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস করবেন আল্লাহ আপনি এটা আমার জন্য ভালো মনে করছেন, আপনি আমার কঠিন রোগ দিয়েছেন, ঘর উড়ে নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ যা করাইছেন তার উপর আমি সন্তুষ্ট, কারণ আপনি আমার উপর কি মনে করছেন? কথা কয় না, ভালো মনে করছেন। আবার আল্লাহ আপনার অসংখ্য সম্পদ দিছে যা আপনি আশা করেন না, আল্লাহ আপনার অসংখ্য টাকা পয়সা দিছে যা আপনি আশা করেন না। রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দিছে যার মাধ্যমে আপনি লাখ টাকার মালিক হয়ে গেছেন। আপনি এমন পাওয়ার টাকা পয়সার মালিক হওয়ার যোগ্য না। আল্লাহ কয় বান্দা, আমি খুশি হইলে অযোগ্য মানুষকে যোগ্যতার আসন দান করি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? বলেন তাহলে এটা কি? কথা কয় না তো, এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, তাকদীরের ভালো মন্দ কথা সত্য। পৃথিবীতে অনেক মানুষ টাকা ইনকাম করে, কারোরটা হালাল, কারোরটা আস্তে কয়, কারোরটা হালাল, কারোরটা হারাম। হারাম টাকা লাখ লাখ টাকা কামাই করে দেখবেন রাতটা আরামে ঘুমাইতে পারে না। আবার দেখবেন দৈনিক সারাদিন রিক্সা চালায়, কামাই করে 300, 400, 500, এর মতো আনন্দে আর আরামের ঘুম দুনিয়ার কেউ ঘুমাইতে পারে না। এসির তলে এত আরাম নাই 300 টাকা কামাই করা ব্যক্তি যত আরামে ঘুমায়, কারণ তার টাকা হালাল। কথা কন না, তার টাকা কি? হালাল। এজন্য তাকদীরের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো মনে করছে আল্লাহ সেটাই করছে। আল্লাহ আমরা এটাই চাই যেটা আপনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে কোন না আমিন। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, সর্বশেষ 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত। এ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছেন, এ আল্লাহ আবার আপনারে মৃত্যুবরণ করাইবো। আবার মৃত্যুবরণ করার পর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উত্তোলন করবে। সেই তাকদীর আল্লাহ যে আপনাকে উঠাইবে সেটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে। যে আপনি দুনিয়াতে যেমন খুশি তেমন ফুর্তি করতেছেন, আপনি মনে করতেছেন মরার পর দেহ গলে যাবে, মরার পর শরীর নষ্ট হয়ে যাবে, মনে হয় কবরে যাওয়ার পর আমার আর কোনো হিসাব নাই। না না না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, ওয়াল বাসি বাদাল মাউত, যখন তোমার মৃত্যুর পরে তোমারে উত্তোলন করা হবে, আমি আল্লাহ তাআলা বিশাল একটা হাসরের ময়দান সাজাইবো। ওই হাসরের ময়দান যখন আমি আল্লাহ তাআলা সাজাইবো, হাসরের ময়দানে বাবা যেমন ভাবে উঠবে, মা তেমন ভাবে উঠবে, সন্তান তেমন ভাবে উঠবে, এলাকার সব মানুষ একরকম ভাবে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলা হাসরের ময়দানে কেমনে থাকবে? আমার নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলা এমন ভাবে থাকবে তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, একবার উলঙ্গ অবস্থায় হাসরবাসীরা হাসরের ময়দানে উঠে যাবে। ও মায়ার নবী গো, হাসরের ময়দানে যখন উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে?
বলে একবারে হাতের এক বিঘত উপরে আল্লাহ তাআলা এক এক করে 12টা সূর্যের তাপ তাদের মাথার মধ্যে দিবে। তাদের মগজগুলা টকবক করে করে ফুটে ফুটে তাদের কান দ্বারা, তাদের নাক দ্বারা, তাদের চোখের গালিচা দ্বারা, তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তাদের চোখ, তাদের মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে মানুষগুলা তাদের চোখগুলা একবারে সূর্যের দিকে তাকায়া তাকায়া রাখবে। তারা যখন উপরের দিকে তাকায়া থাকবে, হাসরবাসীরা উলঙ্গ, মা উলঙ্গ, সন্তান উলঙ্গ, বাবা উলঙ্গ, কেউ কি কাউকে দেখবে না। আরে কেউ কারোর দিকে তাকাইবো দূরের কথা, তারা নিজের নফসি নিজে নিজে করবে। হাসরের ময়দানে তারা সুন্দর করে দাঁড়ায়ও থাকতে পারবে না। এমন অনেক মানুষ থাকবে, হাসরের ময়দানটা ঘামের সাগর, একবারে অতুল গহ্বর থাকবে। মানুষের হাঁটু পরিমাণ ঘাম থাকবে, কারোর নাভি পরিমাণ ঘাম থাকবে, আবার কারোর বুক পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। নবী গো এমন মানুষদের পরিচয় দেন না। আল্লাহর নবী কয় তারা কেউ না, তাদের পরিচয় হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। তারা এমন মানুষ নিশ্চয় যারা কুফরি করে। কুফরি কোনটাকে বলে? আল্লাহর সঙ্গে শিরিক করা, নবীর শানের উপর কারোর শান উঠিয়ে দেওয়া, নবীর সঙ্গে বেয়াদবি করা, এগুলা কুফরি। নবীর শানের ব্যাপারে বাজে মন্তব্য করা কুফরি। এমন কুফরি যারা করে, কোরআন অবমাননা যারা করে, আল্লাহ অবমাননা যারা করে, হাসর মিজান ফুলসে রাতকে যারা অবমাননা করে, তারা কুফরি করে। আর কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। আল্লাহর নবী কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। আহলে কিতাব কারা? তাদের পরিচয় কি? তারা শুধু আল্লাহরে মানে, তারা নবী মানে না, তারা হাদিস মানে না, তারা শুধু বলে কোরআনে আছে, নবীর হাদিসের ব্যাপারে তারা বিশ্বস্ততা রাখে না। বাংলাদেশে এখনো কুমিল্লার এই সাইডে আহলে কিতাব আসে নাই। যদি আসে রে বাবা, আপনাদের কাছে এমন কথা বলে বলে আপনার ঈমান হরণ করার চেষ্টা করবে। এই জন্য আহলে কিতাবদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মতের দলেরা, শুনে রাখো দুনিয়ার উম্মতের দলেরা, আল্লাহ তাআলা ওই আহলে কিতাব যারা, তাদেরকেও কঠিন শাস্তি দিবে। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেয়, আল্লাহ তাআলা কারোর কাছে চায়, আল্লাহ তাআলা কারোর উপাসনা করে, ওই ব্যক্তি যারা ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখবে। শুধু একদিন দুই দিন না, আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এ মুসলমান, আল্লাহর নবী শুধু এই কথা বলেন না, আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাদে ব্যক্তি। যারা কুফরি করে, যারা কাফের হয়, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শুধু কোরআন মানে হাদিস মানে না, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি, হাদিস মানি। আল্লাহ আমাদেরকে এমন ভাবে জীবন সাজানোর তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কবর থেকে যখন উত্তোলন করা হবে, উত্তোলন করার পর আপনার ভালো কাজের ব্যাপারে আপনারে প্রশ্ন করা হবে, আপনার খারাপ কাজের ব্যাপারে আপনারে প্রশ্ন করা হবে। তখন আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্রের সামনে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। ও বন্ধু, এমন জবাবদিহিতার শিকার হয়েছিলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বরের আম্মা জান, যার নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার সন্তানের নাম হলো নবী হযরত ঈসা পয়গম্বর। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ আমারে বাজে মন্তব্য করতেছে, আমি মরিয়ম যখন মানুষের কাছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দেই, মানুষ আমি মরিয়মকে পাগল বলে বলে খেপায়। আমি মরিয়ম ইসলামের দাওয়াত দেই, আমি মরিয়মকে মানুষ বাজে কথা বলে। এগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা নামাজ পড়লে তোমাদের জালেরা তোমাদেরকে বিভিন্ন ভাবে কথা বলে। দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি নতুন নতুন মসজিদে যায়, সে টুপি মাথায় দিয়ে রাস্তায় বের হলে মানুষ কয় কি নতুন করে মসজিদে আইতেছে নতুন মুসল্লি, টিটকারি করে, টাসকারি করে। বাবাজি এমন কর্ম করেন না, এটা করার কারণে কবিরা গুনাহ হবে। আর যারা কবিরা গুনাহ বেশি বেশি করে তাদের হায়াত কমে যায়। কেউ যদি নতুন করে মসজিদে যায়, তারা সম্মান দিবেন, পারলে এক কাপ চা খাওয়া বলবেন তুই মসজিদে আসো, আমরার কাছে ভালো লাগে, তুই ভালো কাজ
খরচ আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আমরা এটা করি না। আমরা মানুষকে টিস্কারি করে বাজে মন্তব্য করে মানুষকে আমাদের থেকে দূরে সরাইয়া দেই। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা মানুষকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভালো কাজের দাওয়াত দাও। মানলাম ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, তাহলে ভালো কাজের দাওয়াত দিলে আল্লাহ তাআলা জান্নাত দিবে? বলে হ্যাঁ। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর পর পূর্ববর্তী জামানায় ঈসা নবীর আম্মা বলেন, আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দেই, আপনারা কেউ জবান বন্ধ রাখেন না, জবান ছেড়ে দিয়ে বলেন আমাদের আল্লাহ কয়জন? কথা কয় না, আল্লাহ কয়জন? ডান হাত তুলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। আল্লাহ নবীরে দিয়া সাক্ষী দেয়, একবার জবান খুলে জোরে কোন আল্লাহ, ওই আল্লাহ এক। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ, আমি মানুষকে দাওয়াত দিতে লাগলাম আল্লাহ এক, মানুষও মানতে লাগলো আল্লাহ এক, কিন্তু অনেক বেঈমানেরা আমি মরিয়মকে আইসা টিস্কারি করে। আমি মানুষকে বললাম, রে মানুষ, আল্লাহ যে তোমারে বানাইছে তুমি মানো? বলে না, আমরা মানি না, আমরা লাত এবং উজ্জার পূজা করব, আমরা মূর্তির পূজা করব। আমার আল্লাহর নবীজি রহমতের নবীজির আম্মা জান হযরত মরিয়ম ডাক দিয়া কয়, জগতের মানুষ, তোমরা যে এমন ভাবে আমার আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, জানো রে, হযরত মরিয়ম আমার আল্লাহরে মানুষের কাছে দাওয়াত প্রচার করার জন্য, আল্লাহর ব্যাপারে মানুষকে বিশ্বাস করানোর জন্য যখন দাওয়াত দিতে যায়, আমার মরিয়ম রে মানুষ বড় কষ্ট দিয়েছে, আমার মরিয়ম রে মানুষ বড় আঘাত দিয়েছে। মরিয়ম দয়া কই, ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তোমারে বানাইছে, আমার আল্লাহ তোমারে খাওয়ায়, আমার আল্লাহ তোমারে পড়ায়, তোমরা কেন আল্লাহর ইবাদত করো না? তারা কয়, আমরা মানি না, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে বানায় তো আমরা তো মা বাবার মেলামেশার কারণে দুনিয়াতে আসছি। না না না, মা বাবার মেলামেশাতে দুনিয়াতে আসো নাই, আমার আল্লাহ যদি না চায় তুমি কখনো তোমার মার উদরে আসতে পারবে না। আরে এমন অনেক মানুষ এই অরণ্যপুর এলাকায় আছে যারা 10 বছর 15 বছর হয়ে গেছে তাদের সন্তান হয় না, 5-7 বছর হয়ে গেছে সন্তান হয় না। আরে স্বামী স্ত্রীর মেলামেশায় যদি সন্তান হইতো তাহলে আমার আল্লাহ তাআলার কুদরত বুঝতা না, আমার আল্লাহ যদি কবুল না করে কখনো সন্তান পাইতা না। হযরত মরিয়ম কয়, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমরারে বানাইছে এই কথাটাই সত্য। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে এটার একটা প্রমাণ দিয়া দিব। মানুষ কয়, ঠিক আছে মরিয়ম, তোমার প্রমাণ চাই, জোরে কোন নাম মারহাবা। আল্লাহর কাদের পক্ষে যদি কোনো মানুষ প্রমাণ দিতে যায়, তার পক্ষের মানুষ দেখবেন অটোমেটিক তৈরি হয়ে যায়। মরিয়ম কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো তারারে চ্যালেঞ্জ করলাম, আমি তারারে তোমার ওহদানিয়তের প্রমাণ দিব। আল্লাহ, কেমনে তারারে আমি প্রমাণ দিতাম, তুমি একবার আমারে বলো না। আমার আল্লাহ কয়, মরিয়ম, আমি আল্লাহরে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করো। ও বাবা, আল্লাহরে খুশি করবার লাগে 2 রাকাত নামাজ পড়েন, আপনার সন্তান হয় না, দেখবেন নফল ইবাদতের কারণে সন্তান দিব, বিপদ কাটে না। 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সন্তান দিব, বিপদ কাটিয়া দিব। রোগ বালা হয় না, নফল ইবাদতের মাধ্যমে রোগটা ভালো কইরা দিব। হযরত মরিয়ম কয়, আল্লাহ 2 রাকাত নামাজ বললা, শুধু 2 রাকাত না গো, আপনি আল্লাহ যদি চান আমি আবার সারাটা জীবন আপনার 2 রাকাত করে নামাজ পড়ে কাটিয়ে দিব। আল্লাহ কয়, মরিয়ম, আমি আল্লাহ বললাম 2 রাকাত পড়ো। হযরত মরিয়ম কয়, 2 রাকাত নামাজ পড়লাম। আমার আল্লাহ তাআলার বন্ধু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর আম্মা জান, উনি বলেন, আমি যখন 2 রাকাত নামাজ পড়লাম, আমার আল্লাহ তাআলা আমারে কবুল কইরা নিছে। ওই কবুলের মাধ্যমে আমি নবুয়তের দাওয়াত দিই। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত ঈসা নবীর নানি, যার নাম হলো হযরতে হান্না। হযরত হান্না বলে, আমি যখন দুনিয়াতে চলাফেরা করি, আমার কলিজার টুকরা স্বামী, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। বর্তমান ফিলিস্তিনে যেই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল ঈসা নবীর নানা হযরত হান্নার। এই হযরত হান্নার স্বামী, উনি বলেন, একজন ইমাম ছিলেন না, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল 5 জন। ধরে কন্যা কয়জন? 5 জন ইমামে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়াইতেন। আমি যখন নামাজ পড়তে লাগলাম, আমাদের গর্বের মধ্যে আল্লাহ তাআলা 21 বছর কোনো সন্তান দেয় নাই। কয় বছর?
কথা কয় না, কয় বছর? 21 বছর কোনো সন্তান দেয় না। আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, ও আল্লাহ, আমার স্বামী আপনার ঘরের ইমামতি করে, আমার স্বামী আপনার ঘরের খাদেম, আমার স্বামী আপনার ঘরের চাকর। আল্লাহ গো, আপনি আমার একটা সন্তান দেন, যেই সন্তান আমার স্বামীর রসুনটা ধরে রাখবে। আমার আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর নানি হান্নারে ডাক দিয়া বলতেছে, ও গো হান্না, মনে রাখবা গো, আমি আল্লাহ তোমার একটা সন্তান দিব, তবে তোমার স্বামীর রসুল ধরে রাখার জন্য না, তোমার স্বামীর উরুস ধরে রাখার জন্য না, তোমার স্বামীর জন্য ইন্তেকালের পরে তুমি তোমার জীবন কাটানোর জন্য আমি তোমার একটা সন্তান দান করব। ঈসা নবীর নানির গর্ভের মধ্যে যখন হযরতে মরিয়মের জন্মগ্রহণ হবে, এমন টাইমে হযরত মরিয়ম তার মায়ের গর্ভে, ঈসা নবীর নানা জান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ঈসা নবীর নানি জান আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, সন্তান গর্ভে নিলা, স্বামীকে উঠে নিলা, আল্লাহ তোমার কুদরতের খেলা বুঝতে পারলাম না, আল্লাহ এখন আমারে কে ইনকাম করে খাওয়াইবো, আমাদের বরণ পোষণ কে চালাইবো, ও আল্লাহ তুমি কবুল করো। অল্প কিছুদিন পরে হযরত মরিয়মের জন্ম হয়ে যায়। হযরত মরিয়মকে নিয়ে হযরত হান্না কুলের মধ্যে উঠায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেছেন। মুকাদ্দাস মসজিদের সামনে যাইয়া বাইতুল মুকাদ্দাসের বাকি 4 জন ইমামকে ডাক দিলেন, ও মুকাদ্দাসের ইমামেরা একটু আমার সামনে আসেন। 4 জন ইমাম যখন সামনে আসছে, আবারও বইলা নেই, তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলারা যে পর্দা করা লাগবে তখন ওই আয়াত নাজিল হয় নাই। কখন নাজিল হয়েছে? আমার নবীর উপর যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার মধ্যবর্তী সময় পর্দার আয়াত নাজিল হয়েছে। এরপর থেকে মহিলারা পুরুষের সামনে যায় না, বেপর্দা হয় না, পর্দার আড়ালে থাকে। আর আজকে অরুণপুর মাহফিল, অরুণপুরের বেরিয়ে সবাই সে কসমেটিক কিনবার লাগে, কথা কয় না, ঠিক না বেঠে? আর দামাই যদি 500 টাকা আর 1000 টাকা দিয়ে কসমেটিক কিনন লেগে দিছে না, মুখ একবারে ভুলে রাখছে বাক্য ব্যাংকের মতো, কথা কয় না কা? মা, আমি চাই না অরণ্যপুর এলাকার কোন মহিলা জাহান্নামে যাক, আমি চাই না অরণ্যপুর সহ এই কুমিল্লার কোন মহিলা জাহান্নামে যাক। মা মনে রাখবেন, আপনার স্বামী ছাড়া আপনার চেহারা যদি কোনো পরপুরুষকে আপনি দেখান, আপনি জাহান্নামী। বলে কেন? আল্লাহর নবী বলে, একটা মহিলার চেহারা যদি 40 জন পুরুষ মানুষ দেখে, ওই মহিলা জাহান্নামে যাবে। বলে কেন? বলে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের গেটে লেখা থাকবে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। তা আপনারা যে পরপুরুষের সামনে যান, আপনি জান্নাতে যাবেন কিনা আপনি চিন্তা করে দেখেন। আর আপনারা যারা এখানে বসছেন, আপনাদের যাদের বউ, আপনাদের মা, আপনাদের মেয়ে, আপনাদের বোন যারা বেপর্দা ঘুরে বেড়ায়, এদের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ কি? একটাই মাত্র কারণ, এরা বেপর্দা ঘুরবে। কবরে যাওয়ার পর যদি প্রশ্ন করে পর্দা কেন করো নাই, তখন বলবে, ও আল্লাহ, পর্দা করব কিভাবে? আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই আমারে আমার ফুতে পর্দা করায় নাই, আমি বেপর্দা ঘুরছি। আল্লাহর কসম করে বলি, ও অরণ্যপুরের ভাই বাবারা, আপনারা যদি আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের মাকে, আপনার বোনকে পর্দা না করান, এদের কারণে আপনারা দুজকে যাবেন। তো আপনি দুজকে যাবেন না জান্নাতে যাবেন, আপনার হিসাবটা আপনি একটু মিলিয়ে দেখেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? এজন্য পর্দা বড় কঠিন বিষয়। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। আপনার কি কষ্ট হইতেছে? অল্প কিছুক্ষণ সময় আমি আমার ওয়াজটার ধারাটা, ঘটনাটা শেষ করে দিব। আমি বেশিক্ষণ ওয়াজ করলে বেশি কষ্ট হয়, কারণ গতকালকে রাতকে ঘুমাইতে প্রায় 2টা-2:30 বাজে গেছে। তা আপনাদের কাছে আবদার থাকবে, আগামীকালকে জুমার নামাজ পড়ে আমরা কালকে মাহফিল মনে চট্টগ্রাম, আপনারা শুধু দোয়া করবেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর দাওয়াতগুলো প্রচলন থাকবে। আপনাদের এলাকারও সন্তানেরা আমার মাদ্রাসায় পড়ে। আমার যে মাদ্রাসাগুলো, নূরপুর সমনিতে সাপাড়া রোডের মাথায়, এন্দি আল হুসাইনিয়া মাদ্রাসা, এদিক দিয়ে মা ফাতেমা মহিলা মাদ্রাসা, ওইদিক দিয়ে জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওইদিক দিয়ে তাহফিজুল কোরআন মাদ্রাসা, ছাত্ররা পড়ালেখা করে। তা আপনাদের কাছে এতটুকু আবদার করব, যে কথাগুলো বলি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। যদি আমল করেন, ওয়াজ করে কামাল সাহেবের লাভ হইব, আর যদি আমল না করেন, ওয়াজ করে লাভ হইব? কথা কয় না, লাভ হইব? এই জন্য আমি অরণ্যপুর এলাকার মহিলাদেরকে বলবো, মা, আপনার স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাইয়েন না। মহিলারা চিন্তা করে, আমার জামাই তো ঘুমে থাকে, সকালবেলা আমি আমার ফুতেরে, আমার জিয়ের স্কুলে দিয়া আমি তো বীর বাজার থেকে বাজারটা কইরা লই চল যাই, মাছ তরকারি, কাঁচা তরকারি সবে আমি কিনা লই আই। জি না, মহিলারা মনে রাখতে হবে, আল্লাহর নবী বলছেন, কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারতো না। আর এবেডি জামাইরি ঘুমে রেখে পুরো এলাকা সরাইয়া চললে,
এই কথা কন না কেন? বাস্তব না বাস্তব? অবশ্যই বাস্তব। আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন স্বামী ছাড়া, কোন পর পুরুষের সামনে যাবেন না। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, দেবরকে মহিলারা তাদের ছোট ভাইয়ের মতো মনে করে, বাদ বাইরে খাওয়ায়, খাওয়ায় না? দেবরের সঙ্গে মোটরসাইকেলের ফ্যাশনে ঘুরে, আসেনি? দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান, কত সুন্দর করে মুখের মধ্যে হলুদ লাগায়। কিন্তু আল্লাহর নবী বলতেছে, একটা দেবর তার বাবির জন্য কাল সাপের মতো, একটা দেবর তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। ভাইয়ের মতো বলা এটা আপনাদের সমাজে প্রচলন, কিন্তু ইসলাম বলে একটা ভাবি চাইলেও তার দেবরের সামনে যাইতে পারবে না। আর যদি যায় মনে করবা, মহিলা তোমার মৃত্যু তোমার অতি সন্নিকটে, তোমার জাহান্নাম তুমি ক্রয় করেছো। এজন্য ভাই মনে করেও দেবরের সঙ্গে বেশি বেশি কথা বলা যাবে না, দেবরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যতটুক সম্ভব পরিবার ঠিক রাখার জন্য ততটুক চলাফেরা করবা। আল্লাহ করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হযরত হান্নার গর্ভ থেকে সন্তান, হযরত হান্না ওনার সন্তান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কুলের মধ্যে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে চলে গেছে। যে ডাক দিয়ে বলতেছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, তোমাদের কাছে আমার আবদার, আমার মেয়েটার ভরণ পোষণ কাছে এমন কোন সাধ্য নাই, তোমরা কে আছো আমার মেয়েটার দায়িত্ব নিবা। বাইতুল মুকাদ্দাস মসজিদ বড় মসজিদ, ওই মসজিদের ইমামের মাইয়াকে লালন পালন করার জন্য সবাই রাজি থাকবে। চারজন ইমাম কয়, আমরা সবাই রাজি, তুমি চাইলে আমাদের কাছে দিতে পারো, কিন্তু চারজনকে তো এক মেয়ে লালন পালনের জন্য দেওয়া যায় না, কেমনে দিবে? এবার হযরত হান্না বলে, চলো একটা পরীক্ষা হয়ে যাক। হযরত হান্না তাদেরকে নিয়ে চলে গেলেন নদীর পার। বলতেছে, আগে যে দোয়াত কলমে লেখা হইতো, দোয়াত কলমের কালিটা যেটা থেকে বের হইতো সেটা লোহার ছিল। ওই লোহার দোয়াত কলমটাকে বলে, তোমরা চারজন লিখো, তোমাদের দোয়াত কলমটা নদীর মধ্যে ছিটকায়া মারো, যার দোয়াত কলম ফিরে আসবে তার কাছে আমার মরিয়ম মানুষ হবে। লোহার জিনিস ফিরে আসার কথা না। চারজন একসাথে লোহার কলমটা ফিরে মারছেন, কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খালু ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন। তিনি বলেন, ওই লোহার কলমটা সাথে সাথে আমার কাছে ফিরে আসছে, তখন আমি মরিয়মের খালু হযরত মরিয়মের দায়িত্ব নিয়েছি, জোরে বলেন সুবহান। হযরত মরিয়মকে লালন পালন করে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশেই তার জায়গা করে দেওয়া হইল। কিন্তু ওই জায়গার মধ্যে একজন লোক ছিল, যার কাজ ছিল সে এলাকার সুন্দর সুন্দর মহিলাদেরকে টার্গেট করতেন। যাদেরকে তার ভালো লাগতো সে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতেন, মেলামেশা করতেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যারা এমন জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, নিজের স্ত্রী থাকার সত্ত্বেও পর স্ত্রীর দিকে নজর দেয়, অন্য কোন মেয়েদের দিকে নজর দেয়, আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষ তারা জিনাকারী, তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি? এ বাবা, যারা এমন পরকীয়ার মধ্যে লিপ্ত আছো, সাবধান হয়ে থাকো। ঘরে স্ত্রী থাকার পরে অন্য কোন নারীর দিকে যারা নজর দাও, আল্লাহর নবী বলতেছে, তাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা স্বামী থাকার পরেও এমন ভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো, তোমাদেরকেও মনে রাখতে হবে, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বলা লাগবে। আল্লাহর নবী বলে, একটা মহিলা চারটা কাজ করলে জাহান্নামে যাবে, এক জান্নাতের মধ্যে যাবে। এক নাম্বার, ওই মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়ে চলাফেরা করে, নামাজ রোজা করে। তৃতীয়ত, তার মা বাবা, তার স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করে। আর ওই মহিলা যদি পর্দা করে, এই চারটা কাজ করলে মহিলা জান্নাতে যাবে। আর একটা হাদিসের মধ্যে কয়, কোন মহিলা যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করে, ওই মহিলা জান্নাতে যাবে। এই জন্য আমার মা বোনেরা, যুবক ভাইরা, জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করবা। নিজের স্ত্রী ছাড়া অন্যদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবা না। এটা জিনা ব্যভিচার, এটার হেফাজত না করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিস ঘোষণা, নবী আমার বলতেছেন, পরবর্তী জায়গায় শুধু তাই নয়, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিবাহের পূর্ব মুহূর্তে কোন নারীর সঙ্গে মিলিত হয়ে যায়, এটার কারণে ওই মানুষ জাহান্নামে চলে যাবে।
হবে। এবার আসেন আমার ভাইয়েরা, হযরত মরিয়ম বলেন আমার দিকে ওই বাজে মানুষটা বাজে নজরে তাকায়। যখন আমার দিকে বাজে নজরে তাকায়, তখন আমি একদিন দুপুর বেলা গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি। ওই হাসানি নামক লোকটা আমার ঘরের সামনে দাঁড়ায়া আমার দিকে বাজে নজরে তাকায়। তখন আমি তাকে বললাম তুই আমার ঘরের মধ্যে প্রবেশ করিস না। এমন টাইম আমি দেখতে পাইলাম হঠাৎ করে আসমান থেকে একটা ঝড়ো হাওয়া নিচের দিকে নামছে, আর ওই ব্যক্তি আমার সামনে থাইকা একটা বাতাসের মতো বাড়ি খায়া দেয়ালের সাথে ধাক্কা লাগা মাথা ফাইটা নিচে পড়ে ইন্তেকাল করেছে। হযরত মরিয়ম বলে আমি তো মানুষকে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় এটার সাক্ষী প্রমাণ দিয়ে দিব। এমন টাইমে আল্লাহ তাআলার ফেরেশতা আমি মরিয়মের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেছে। আমার ঘরের দরজায় দাঁড়ায় ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মরিয়ম। যখন আমার সালাম দেয় আমি সালামের জবাব দিলাম, আর প্রশ্ন করলাম মান আনতা, কে আপনি? আমাকে উনি জবাব দেয় আমি হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা যার নাম হলো মুআল্লিমুল মালায়েকা। আমি হইলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া জিবরাইল আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলেন? জিবরাইল ডাক দিয়া বলতেছে অন্য কোনো কারণে আসি নাই। আল্লাহ বলেছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। তোমার কাছে নাকি মুনাফিকরা প্রমাণ চায়, আসো আমার সামনে আসো। হযরত মরিয়ম জিবরাইলের সামনে দাঁড়াইলেন। জিবরাইল বলে ও মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো, মেরে ফেলো। হযরত মরিয়ম তার জবানটাকে মেরে ফেললেন। জিবরাইল তার মুখের মধ্যে একটা ফুৎকার যখন করলেন, হযরত মরিয়ম বলে ওই ফুৎকারের সাথে সাথে আমার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ হযরত মরিয়মকে বাজে বলা শুরু করলেন। এ মরিয়ম কি করলাম? স্বামী নাই, বিবাহ হয় নাই, পেটে সন্তান আছে কিভাবে? বলে এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন। মারহাবা কোন। তবে এই যুগে চলে না। এই যুগে যদি স্বামী ছাড়া সন্তান আসে মানুষ এটাকে জিনাখোর মহিলা বলে ডাকবে। কথা কোন না ঠিক কিনা? শুনেন আমার বাবারা, হযরত মরিয়মকে মানুষ বাজে কথা বলে, মন্দ কথা বলে। হযরত মরিয়ম বলে বাজে কথা মন্দ কথাগুলা শুনে শুনে আমি মরিয়ম আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ মানুষ আমারে বাজে বলে মন্দ বলে আমার কাছে ভালো লাগে না, ও আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। আমি মরিয়মকে মানুষ যে বাজে বলে এটা আমার কাছে বড় বোঝা বোঝা মনে হয়। হযরত মরিয়মের গর্ভ থেকে অল্প কিছুদিন পর সন্তান আগমন করলো, ঈসা পয়গম্বর। মানুষ এলাকার সব একসাথে মরিয়মের ঘরের দরজায়, এ মরিয়ম যে সন্তানের বাবা নাই এই সন্তান দুনিয়ায় থাকতে পারবে না। কেউ বলে এই সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে গাড়ায় ফেলো, কেউ বলে এই সন্তানকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। হযরত মরিয়ম কয় আল্লাহ যেই সন্তানকে আমি জন্ম দিলাম এই সন্তান যদি আমার চোখের সামনে মেরে ফেলা হয় আমি মরিয়ম মানতে পারবো না। আল্লাহ গো ফরিয়াদ তোমার দরবারে, তুমি আমার সন্তানটারে আল্লাহর হস্তে বাঁচাইয়া দাও। আল্লাহ কয় মরিয়ম আবারও আমার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ো। যত জায়গায় আল্লাহর শুকরিয়া তত জায়গায় 2 রাকাত নামাজ। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়লেন। এবার যখন হযরত মরিয়মের সন্তানকে তারা ছিটকে নিয়ে যাবে তখন ওই সন্তান ডাক দিয়া কই ওই এলাকার মানুষ রে আমি কোনো অবৈধ সন্তান না, আমি আমার আল্লাহ তাআলার ফুৎকারে তৈরি, এই জন্য আমার নাম আল্লাহ রাখছেন ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আমার সন্তান যেহেতু আপনি এখন প্রমাণ করে দিয়েছেন, নবজাতক সন্তান জন্ম নেওয়ার পর কেমনে কথা বলে, তার মানে বোঝা যায় আল্লাহ চাইলে একদিনে জন্ম নেওয়া সন্তানরেও কথা বলাইতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আস্তে কথা কয়, তোরে কোনে আছে না নাই? মুসলমান ইমানদারেরা আজকেও বিকাল বেলা আমার মাদ্রাসায় একটা ছাত্র আসছে কচুয়া থেকে, তার মা তারা ডাক্তার দেখে আমার কাছে নিয়ে আসছে, হুজুর আমার বড় শখ আপনার মাদ্রাসা অনেক ছাত্র, এই ফোলাটারে আপনার মাদ্রাসায় পড়াইতাম। আমি কইলাম পড়ান, এটা ভালো কথা, সন্তান মাদ্রাসায় পড়বে। আমি তার জিজ্ঞাইলাম তোমার নাম কি? সে আমার মুখ খুইলা তার নামটা বলতে তার কষ্ট হয়।
দেখবেন এলাকার মধ্যে মানুষ বালা ফোলাডারে মাদ্রাসায় ভর্তি করায় না, যেটা ল্যাংড়া লুলা আতুরে এডারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় না। না না, যেটা একটু সুন্দর দেখতে, স্বাস্থ্যকর, ভালো দেখতে, এটারে মাদ্রাসায় পড়াইবেন। বাবা মনে রাখবেন, মাদ্রাসার পড়া কিন্তু এত সহজ না। মনে করেন স্কুল ভার্সিটিতে কলেজে পড়লে মনে হয় এত সোজা পড়ালেখা, কঠিন পড়ালেখা। মাদ্রাসার ছাত্র যেমন বাংলা পড়ে, স্কুলের ছাত্র তেমন বাংলা পড়ে, স্কুলের ছাত্র যেমন ইংরেজি পড়ে, মাদ্রাসার ছাত্র তেমন ইংরেজি পড়ে। স্কুলের ছাত্র যেমন ভাবে গণিত এবং সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ে, মাদ্রাসার ছাত্র সেম সাবজেক্ট নিয়ে পড়ে। কিন্তু মাদ্রাসার স্কুলের পার্থক্য হলো, মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিখায়, এটা বাড়তি, কিন্তু স্কুলের মধ্যে এগুলা পড়ায় না, কলেজে এগুলা পড়ায় না। এজন্য আপনাদের সবাইকে একটু মনে মনে চিন্তা করতে হবে, আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর করার জন্য আমাদের সবাইকে এক একজন সন্তানকে আলেমী দ্বীন বানানোর প্রয়োজন। আলেম কমে গেছে বিদায়, হক্কানি আলেম নাই বিদায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা, কোরআন হাদিস মানুষ মানে না, মানুষ হারাম কাজ বাদে কাজগুলা নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান কথা বলতে পারে না, আমি জিজ্ঞাইলাম তো কথা বলতে পারে না, কম কম কথা বলে, তারে কেমনে মাদ্রাসায় পড়াইবেন? বলে হুজুর নিয়ত করছি ফোলাটা মাদ্রাসায় পড়ামু। হুজুর ফোলাটা মাদ্রাসায় পড়ানোর কারণে বালা হইয়া যায়। আমি তার হা করে দেখলাম, তার আলা জিব্বাটা মনে হয় তার উপরের জিব্বার সাথে লেগে আছে। আমি বুঝতে পারলাম হয়তো এই কারণে তার কথা বলতে কষ্ট হয়। আমি তার মারে বললাম, আপনি মাদ্রাসায় পড়াবেন ভালো কথা, মনে মনে আরেকটা ভালো নিয়ত করেন, যদি আল্লাহ আপনার সন্তানকে এমন রোগ থেকে শেফা দান করে, আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দিবেন। তো হুজুর নিয়ত করলাম, আল্লাহ যেন আমার সন্তানকে ভালো করে দেন, আপনি সেই দোয়াটা করে দেন। ও বাবা, এমন অনেক সন্তান আমার মাদ্রাসায় পড়ে, তাদের মা নাই, যাদের বাবা নাই, কিন্তু তাদের দায়িত্ব তাদের মামারা চাচারা নিয়েছে। একমাত্র মাদ্রাসা শিক্ষার ফজিলত সম্পর্কে জানার পর আপনাদের সবার কাছে করজোরে আবদার, আপনারা আপনাদের এক একটা সন্তান, এক একটা নাতি নাত করে মাদ্রাসায় পড়ায়েন। মাদ্রাসায় পড়ায় কথা সত্য, এটা একটু স্মার্ট ভাবে রাখে না, কোন রকম পুরাতন জামা কাপড় পরে পরে মাদ্রাসায় পাঠায়। আরে না, আলেম ওলামা হুজুর হইছে, সে নবীর ওয়ারিস হইছে, এর গায়ের পাঞ্জাবি থাকবো সুন্দর আয়রন করা, কি কথা কয় না, এর পাঞ্জাবি থাকবো নতুন, মাথা টুপি থাকবে সুন্দর, আপনি এটারে ফরাই দিতেছেন কোন রকম যাত্রা আইয়ার যায়, কোন রকম চলে আর কি না মিয়া। আপনি মনে করেন হুজুররা শুধু 10 টাকা 20 টাকা 50 100 টাকা শুধু হাদিয়া পায়, এটাই হুজুর? আপনি ভুলে গেছেন নবীজি দুনিয়াতে নবীজির কোনো সন্তান রাখা যায় নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আলেমদেরকে রাখা গেছে। নবী যেহেতু পাও নাই, আলেমদেরকে সম্মান করো, নবীদেরকে সম্মান করা সওয়াব পাইবা। আপনি আপনার একটা সন্তানকে যদি আলেম বানান, আপনার লাভ আছে না নাই? আছে। আপনারা তো কষ্ট করে বসে রইছেন, গরম লাগতেছে বুঝতেছি, আবার অনেকে ঘুরতেছে, তাবারুকটা রেডি হইব, ইয়ানাবি কইয়া দাঁড়াইবো, মুনাজাতের আগে দিয়ে যায় বমু, মুনাজাতটা দেওয়ানোর সময় দেখবেন এনে জাগ হয় না। এটা আমি বুঝি, এটাও জগন্নাথপুর ইউনিয়ন, আমিও জগন্নাথপুর ইউনিয়নের সন্তান। আপনারা যারা বাহিরে এখনো ঘুরতেছেন, জায়গা যতটুকু আছে ততটুকু একটু বসার চেষ্টা করেন। আমরা আমার ওয়াজ শেষ করতেছি, শুধু এই কথাটা বলে আমার ওয়াজটা শেষের দিকে যাচ্ছে, আপনার কি কষ্ট হইব? আমার ওয়াজের সিস্টেম এইটা, আমি আমার মাহফিল কমিটির টাইম দিয়ে দেই, যারা আমার দাওয়াত দিবেন এশারের পরে 1.5 ঘন্টা, নাহলে 10:30 থেকে 1.5 ঘন্টা, এমন নইলে দাওয়াত দেন, আর নাইলে কোনো দাওয়াত। একটু আগে আমরা ইমরান ভাইয়ের ঘরে বইয়ে রাখলাম না মাহফিলটা, আমি কইছি যে হয় 10:30 থেকে 1.5 ঘন্টা, না এশারের পরে 1.5 ঘন্টা, যে সময় মন চায় না। 10:30 থেকে 1.5 ঘন্টা দিলে 12টায় মাহফিল শেষ, এশারের পরে থেকে 1.5 ঘন্টা দিলে 9:30টায় মাহফিল শেষ। এভাবে সিস্টেম, দুইটা করলেও অসুবিধা হয় না, টাইম মতো টাইম মেনটেন করা যায়। আমি এতক্ষণ যা কথা বলছি, বেহুদা কোনো কথা বলছি? যেগুলা বলছি এগুলা কামে লাগার কথা না, অকাজের কথা। আপনি মানলে লাগবো কাজে, না মানলে এগুলা কিছুই না। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে কইতাছে রে আমিন, আর জোরে কোন আমিন। হযরত মরিয়মের সন্তান যখন জন্ম নেয়, আল্লাহ যে একজন, আল্লাহ যে মানুষকে বানায় এটার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু এলাকার মানুষ বলে এই সন্তানকে এলাকায় রাখা যাবে না। মরিয়মকে আল্লাহ, তুমি কি আমার পরীক্ষা করে এখনো শেষ করো নাই? এই সন্তান জন্ম দিলাম, এখন আবার এই সন্তানকে আমার বুক থেকে কাইরা নিবা? হযরত মরিয়ম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, মরিয়ম এই সন্তানকে তুমি আবার আমি আল্লাহ তাআলার একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে আসো।
হযরত মরিয়ম বলে আমি আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমার সন্তানকে দুগ্ধ পান করায়া আমি পাহাড়ের গুহার মধ্যে রেখে আসতাম। ওগো আল্লাহ, আমার সন্তান ঈসা নবী কি পান করবে, কি আহার করবে? আল্লাহ বলে রে মরিয়ম, আমি আল্লাহ তাআলা কুদরতের একটা নহর হযরত ঈসা পয়গম্বরের ডান হাতের আঙ্গুলের মাথার মধ্যে লাগায় দিছি। ঈসা নবীর যখন ক্ষুধা লাগবে উনি যদি ডান হাতের শাহাদাত আঙ্গুলটা তার মুখের মধ্যে ঢুকায়, ঈসা নবী তার খাবারগুলো পেয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই দয়া কইরা মায়া কইরা ঈসা নবীরে দুনিয়াতে বাঁচায় রাখছে। এ মুসলমান ইমামদার অরণ্যপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, যদি ঈসা নবীর আম্মা জান হযরত মরিয়মের দুয়ার কারণে ঈসা নবীর আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিতে পারে, আজকে যে কামাল মিয়া তার মা বাবার জন্য কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ চাইলে তার মা বাবার কবরের দোয়ার কারণে তাদেরকেও দুনিয়াতে ভালো রাখতে পারে কি পারে না? কিন্তু আমাদের সমাজে অনেক সন্তানেরা তাদের মারে ভাত দেয় না, তাদের বাবারে ভাত দেয় না। অনেক সন্তানেরা তাদের মা বাবার খাবার নিয়ে বিভিন্ন রকমের ঝগড়া ফাসাদ করে। কেউ যদি তোমাদের মা বাপরে ধমক দিয়ে থাকো, ভাত না দিয়ে থাকো, সন্তান তোমাদের কাছে করজোরে আবদার করি, পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা মা বাবার কাছে যাইয়া পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াজ মাহফিল না, শুধু মক্কা মদিনা যায় হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক সন্তানেরা বিবাহ করার পর মায়ের সাথে দমকের সুরে কথা বলে, বাবার সাথে দমকের সুরে কথা বলে, সন্তান আবদার জানাই রে। কেউ যদি এমন মা বাপকে ধমক দিয়া থাকো, জুদা করে থাকো, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে ধরে মাপ চাইবা। ও আল্লাহ, আমার আম্মা জানের পায়ে ধরে মাপ চাইলাম, মাগো আপনি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাপ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কারণ কি? কারণ মা বাপ যদি তোমারে মাপ না করে স্বয়ং আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি দুনিয়াতে কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দোকানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ আমার সন্তান ওয়াজ শোনার পর আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছে হুজুর, ও হুজুর আমি তো কোনোদিন আমার মার সাথে অন্যায় করি নাই, বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে। এই জন্য আবদার জানাই আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই তারা আমি কেমনে আমার আম্মার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান অল্প কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আম্মা আব্বা যদি কবরে থাকে আল্লাহর দরবারে দোয়া করবা, গো আল্লাহ তাআলা আমার মা কবরে আমার বাবা কবরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলতেছে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কামাল মিয়ার মা কবরে, কামাল মিয়ার বাবা কবরে, তাদের জন্য দোয়া চাই এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে। ওগো আল্লাহ আজকের মাহফিলের উসিলায় উনি সহ এই অরণ্যপুর এলাকা সহ যত মানুষ আজকের মাহফিলে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেক
প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, যারা এখনো মা বাবার কাছে মাপ চাইতে পারে না, আল্লাহ তাদেরকে মা বাবার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দাও। এ সন্তানের দলেরা, আমি আজকের ওয়াজের একটা ধারাবাহিকতা বলে দিয়ে যাই। 7 বিষয় ঈমান আনলে জান্নাতি: আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, তকদীরের ভালো মন্দের প্রতি এবং কিয়ামত দিবসে আল্লাহ আবার উত্তোলন করবে তার প্রতি। আরেকটা বিষয় বলে দিয়ে যায়, যদি আপনার সব বিষয় ঈমান আছে কিন্তু আপনি মারে ভাত দেন না, বাপরে ভাত দেন না, ঈমান দিয়া কোনো লাভ হবে না। কারণ ঈমানের মজবুত যেই জায়গাটা, যেই গাছের গোড়ার মধ্যে পানি দিলে গাছ জীবিত থাকে, আপনি আপনার গোড়াকে মেরে ফেলেছেন, আপনার মা বাবার মনে কষ্ট দিয়ে রাখছেন। কোন সন্তান যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ যাকাত দান সদকা করে কবুল হবে না। এজন্য সবার কাছে করজোরে আবদার জানাই, আপনারা সবাই সব সময় আম্মা আব্বার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ যেন যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার কাছে ক্ষমা চাইয়া আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দান করে পড়েন আমিন। আর যাদের মা বাবা ইন্তেকাল করেছে, সন্তানেরা আবদার করি, মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত মা বাবার কবরের সামনে যাইয়া হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে ফিরা দোয়াটা করতে দেরি আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি হবে না। আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, আপনারা সবাই এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন আর আল্লাহ এবং রসুলের প্রতি ঈমানটা ঠিক রাখবেন। কোন ঈমান চোর যদি আপনার ঈমান চুরি করতে আসে, তাদের দিকে কান দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে এমন কর্ম সম্পাদন করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। আমি জানিলাম না গো আল্লাহ মোর দিন বাকি, হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি। সবাই বলেন, মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ যেন কবুল করে, মরণের আগে ঈমান নসিব করে, জোরে কোন আমিন। আচ্ছা, আরেকটা কথা বইলা নেই, তারা যে তাবারুক দিবে আপনারা হই হুল্লোড় করেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা যারা এখানে বসছেন এদিকে দে ওইদিকে দে বইলা হই হুল্লোড় করেন না। আমার একটা তাবারুক দেওয়ার সিস্টেম আছে, সারা বাংলাদেশে অসংখ্য ভক্ত আছে আমার, যারা আমার মাহফিল গুলাতে কখনো আজ পর্যন্ত তাবারুক নিয়ে মারামারি আর ফিরাফিরি হয় নাই। কেন হয় নাই? আমি আদব এবং শৃঙ্খলা বজায় রেখে দিচ্ছি। আপনারা 2, 3, 4 ওরা নিয়ে আসেন, 2 কাতার 3 কাতারে একজন একজন করে ঢুকবেন, তাবারুক তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে।
আপনারা আল্লাহর জিকির করবেন। আচ্ছা বলেন, আল্লাহর জিকিরের সময় কি কোনো বেয়াদবি চলে? আল্লাহর জিকিরের সময় কি কোনো খারাপ নাচানাচি চলে? আমার জিকিরের সিস্টেম, আল্লাহর জিকির হবে, আপনারা তাবারুক দিয়ে দিবেন। আল্লাহর জিকিরের মাঝখানে মাঝখানে তাবারুক নেবেন। কেউ যদি উল্টাপাল্টা করেন, নড়াচড়া করেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা উল্টাপাল্টা নড়াচড়া করবেন না। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, দাওয়াত। এই দাওয়াতটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আগামী 23 তারিখ বাসগোড্ডা স্কুল মাঠে আমিও থাকবো, উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উপস্থিত থাকবেন শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আলহাজ সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী এবং অন্যান্য বহু উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বাসগোড্ডা স্কুল মাঠে, কুমিল্লা শহরে। এটা আপনারা চিনেন, আপনাদের পাশে বাসগোড্ডা স্কুল মাঠ। আগামী 23 অক্টোবর আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। তার আগে সবাই একটু মহাব্বতে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا شفيع المذنبين صلى الله عليك يا رحمة للعالمين أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله وظهره الأول صلى الله عليك يا رسول الله। আল্লাহ তাআলার জিকির হবে, জিকিরের মাঝখানে তাবারুক দিবে, তাবারুক দেওয়া শেষ মুনাজাত হবে। একটু মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। এ মাইকেল লাইন দাও। আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কেট কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমার রে বলে বাগো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা রে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ গো মুর্শিদ দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার প্রাণ মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে দুনিয়ায় আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল মুর্শিদ বিনে ও আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে रहमतल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते महमूद ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ এই অরণ্যপুর এলাকায় জনাব কামাল মিয়ার বাসভবনের মধ্যে মা বাবার জন্য দোয়ার ইন্তজাম কবরবাসীর মাগফিরাত কামনা কইরা এত সুন্দর কইরা জান্নাতের বাগান সাজায় আজকে আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ তার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কর নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন মুজাবানু কাবা আব্দুল্লাহ খিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমাম সহ সকল আউলিয়া কেরামের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ
আমরা যেই যেই দরবারের বায়াত প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। জানি না আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়াতে এত কষ্ট কইরা মানুষ কইরা আজকে কবরের বাসিন্দা, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা তাদের অন্ধকার কবরে গো আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এমন অনেক কপাল পোড়া সন্তানের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিমরে আল্লাহ। আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর আল্লাহ। কামাল মিয়ার মা কবরের বাসিন্দা, ওনার আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমার উজ্জ্বল দোয়া চাইছে, তার মা নাই, মারে মাফ করে দাও আল্লাহ। এমন ভাবে অরণ্যপুর এলাকার যত মানুষ দোয়া চায়, আশেপাশে এলাকার যত মানুষ, যত শ্রোতারা দোয়া চায়, দেশ বিদেশ থেকে আমার অনেক ভক্তবিন্দুরা প্রবাস থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমার আব্বাজান দোয়া চাইছে, উনি অসুস্থ মানুষ আল্লাহ, ওনারও তুমি শেফা আজলা কামেলা নসিব করো। কামাল সাহেবের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ। পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। মাহফিলটা কিয়াম মরণের আগ পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো। যা কিছু বয়ান করেছি বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাইছে, বিশেষ করে এক মহিলা দোয়া চাইছে, তার শাশুড়ি আম্মা হসপিটালে ভর্তি আছে। আরেকজন দোয়া চাইছে, তার সংসারে বড় অভাব। আরেকজন মা দোয়া চাইছে, ওনার কানের কাছে কখন জানি দৈনিক 3 দিন 4 দিন পরে পরে আল্লাহর জিকির শোনা যায় আল্লাহ। তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো আল্লাহ। তাদের চাকরি নেই, চাকরির ব্যবস্থা করো। তার অভাবে আছে, অভাব দূর করে দাও। অনেক বিদেশিরা প্রবাস থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো মাবুদ। কামাল মিয়ার আজকের মাহফিলে যারা এত সুন্দর করে মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ, তারাও তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।